একটি লজ্জাজনক ঘটনা নিয়ে আমাদের এখানে দাঁড় হতে হচ্ছে। বেবজায় অবস্থিত বিদেশি মালিক, ইতালির মালিক A1 গার্মেন্টস লিমিটেড, যেটা ঢাকা ইপিজেডে অবস্থিত। আর লজ্জা এই জন্যই আমরা বলছি যে ইপিজেডের দায়িত্ব হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী দায়িত্বে থাকার পরে তার তত্ত্বাবধানে পরিচালিত যে এলাকা, সেই এলাকার কোন কারখানার শ্রমিক যদি 21 মাস যাবৎ বেতন পায় না, তাহলে সেই প্রধানমন্ত্রী লজ্জাবোধ করবেন কিনা আমরা জানি না, কিন্তু দেশের নাগরিক হিসাবে আমরা লজ্জাবোধ করছি। একই সাথে 21 মাসের বেতন শুধু নয়, তারা তার আগে 4 মাস উৎপাদন করেছে। সেই উৎপাদনের যে ফসল, তাদের উৎপাদিত যে পোশাক, সেই পোশাক রপ্তানি হয়েছে। সেই রপ্তানির বিপরীতে বাংলাদেশ সরকারের কাছে US ডলার এবং ইউরো এসেছে। আমরা প্রধানমন্ত্রী এবং বেবজার কাছে জানতে চাই যে 4 মাসে উৎপাদিত পণ্যের বিপরীতে আসা সেই ডলার, ইউরো, এটা কোথায় গেল? এটা কি প্রধানমন্ত্রীর ফান্ডে গেছে? এটা কি তার তহবিলে গেছে? নাকি এটা অন্য কোন চোর চোরটা বাটপার যারা ব্যবসার দায়িত্বে তাদের কাছে গেছে? আমরা বলতে চাই, যারা উৎপাদন করেন তাদের উৎপাদিত পণ্যের মূল্য তাদেরকেই দেওয়ার নিয়ম। তাদেরটা আগে পরিশোধ করে তারপরে মালিকের পকেটে যাওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্য, A1 বিডি লিমিটেডে সেটা হয় নাই। এর চাইতেও লজ্জার কথা, এই কারখানায় কেউ কেউ চাকরি করেন 20 বছর। প্রতি মাসে তাদের বেতনের অংশ থেকে প্রভিডেন্ট ফান্ডে তারা টাকা জমা করেছেন। 20 বছর যাবৎ সেই প্রভিডেন্ট ফান্ডে তাদের টাকা জমা হয়েছে। সেই টাকাটা কোথায় গেল সেটাও আমরা জানি না। সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা, এটা কি ব্যবসার চেয়ারম্যান সাহেবের পকেটে গেছে? এটা কি শ্রমমন্ত্রীর পকেটে গেছে? এটা কি প্রধানমন্ত্রীর তহবিলে গেছে? না কোথায় গেছে আমরা জানতে চাই। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা অক্ষরে অক্ষরে, টাকায় টাকায়, কড়ায় গন্ডায় পরিশোধ করতে হবে যদি আপনারা দেশ চালাতে চান, রাষ্ট্র চালাতে চান, ক্ষমতা চালাতে চান। আমরা আজকে ইতিমধ্যেই সেই টাকা, যেহেতু এটা বিদেশি মালিক, ইতালির মালিক, সেই A1 এর যথেষ্ট কারখানা সহ সম্পত্তি আছে। সেখানে রিট হয়েছিল যাতে A1 এর কারখানা এবং সম্পত্তি নিলামে সরকারের তত্ত্বাবধানে বিক্রি করে শ্রমিকদের পাওনা সহ সকল পাওনা যাতে পরিশোধ করা হয়। কিন্তু দুর্ভাগ্য, সেখানে দেখা গেল ঢাকা ব্যাংক ওই মালিকের অঙ্গুলি হানিতে, মালিকের টাকায়, মালিকের স্বার্থে সেই ঢাকা ব্যাংক সেখানে ঢাকা হাইকোর্টে ইনজাংশন জারি করালেন, এই কারখানা বিক্রি করা যাবে না। আমরা ঢাকা ব্যাংক কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে চাই, শ্রমিকদের 21 মাসের বেতন আটকিয়ে রেখে, প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রেখে ইনজাংশন জারি করে আপনারা মালিকের কাছ থেকে কত কোটি টাকা ঘুষ পেয়েছেন আমরা জানতে চাই।
ইপিজেডের চেয়ারম্যান এবং জিএম তাদের কাছে আপনারা এওয়ানের মালিকের থেকে কত টাকা পেয়েছেন সেটাও আমাদের জানা দরকার। আর আমরা এই কথাটি পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা শুধু কে কত টাকা এই এওয়ানের মালিকের কাছ থেকে পেলেন, তার পকেটে কত টাকা গেল সেইটার হিসাবে শুধু আমরা নেব না, শ্রমিকদের টাকায় টাকায় পয়সায় গন্ডায় কড়ায় গন্ডায় তাদের পাওনা আমরা বুঝে নেব এবং যদি তার প্রয়োজনে এদেরকে রাজপথে এনে যদি বিচার করতে হয় আমরা সেটা করতেও দ্বিধাবোধ করব না। শ্রমিকদের যে আন্দোলন, গার্মেন্ট শ্রমিকদের যে সংগ্রাম, এওয়ান বিডি লিমিটেডের শ্রমিকদের যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে আমরা জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের দুই নেতা এখানে উপস্থিত আছেন। ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল সহ আমরা এওয়ানের শ্রমিকদের ন্যায্য পাওনা যতক্ষণ পর্যন্ত তারা বুঝে না পাবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে থাকব, তাদের সাথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই অঙ্গীকার ব্যক্ত করে আজকে পুলিশ আমাদের যে পুলিশ সেখানে প্রশাসন ইনজাংশন জারি করতে সেখানে বাধা দিতে পারে না, বাধা দেয় শ্রমিকরা যখন নিন্দায় সেখানে প্রতীক অনশন করতে চায় তখন আমরা প্রশাসনের আজকের যে আচরণ সেই আচরণেরও নিন্দা জানিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত সমাবেশের কাজ শেষ করছি। আর গরিব খাবে না, হবে না, মালিক খাবে আর শ্রমিক খাবে না।